الحمد لله الحمد لله وكفى سلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فألهمها فجورها وتقواها صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن ذلك من الشاهدين والشاكرين আমার ভাই, এই জিন্দেগি বড় মূল্যবান। প্রত্যেকটা নিঃশ্বাস বড় দামি, বড় মূল্যবান। যদি আমরা এর কদর করি, যদি আমরা এ কাজ করি, তাহলে তো কাজে লাগলো। দুনিয়ায় কামাই করব, আখেরাতে এটা ভোগ করব। মানুষ বিদেশে সফর করে, কেউ বিদেশে যায়, কেউ জাপান যায়, কেউ জার্মান যায়, কেউ ইটালি যায়, কেউ কোরিয়া যায়। সেখানে পরিশ্রম করে কোন রকম খাবার দাবার, গোসল, ঘুম, রাত দিন শুধু পরিশ্রম করে, খুব কষ্ট মুজাহাদা করে টাকা ইনকাম করে দেশে আসে, তো শান্তিতে থাকে, বিল্ডিং করে, ব্যবসা করে, শান্তিতে থাকে। আমার ভাই, আমরা দুনিয়ায় নেক আমল করব, নেক কাজে ব্যস্ত থাকব, নেক অর্জন করব, আখিরাতে এটা ভোগ করব। এজন্য এই জিন্দেগিকে আল্লাহর জন্য উৎসর্গ করা চাই, আল্লাহ পাকের নূর দ্বারা সাজানো চাই। যে যার জীবনকে, জীবনের কোনো অংশকে আল্লাহ পাকের দ্বীনের নূর দ্বারা সাজাইতে পারল, সত্যি সে বড় ভাগ্যবান, বড় কিসমতওয়ালা। বড় কিসমতওয়ালা ওই ব্যক্তি যার জীবনের প্রতিটি মুহূর্ত, যার জীবনের পরতে পরতে প্রতিটি মুহূর্ত কোথাও তো কোরআনের চিহ্ন, কোথাও হাদিসের চিহ্ন, কোথাও সাহাবায়ে কেরামের চিহ্ন, কোথাও রসুলের চিহ্ন। সত্যি সে বড় ভাগ্যবান, বড় কিসমতওয়ালা। বড় কিসমতওয়ালা ওই ব্যক্তি যার জীবনের প্রতিটি মুহূর্ত আল্লাহ পাকের মর্জিওয়ালা হয়। মর্জির খেলাফ হয়ে যাবে, এটা অসম্ভবের কিছু না। ভুল বিচ্যুতি হয়ে যাবে, এটা অসম্ভবের কিছু না। ভুল হয়ে গেল, আবার সাথে সাথে তওবা করা, শরমিন্দা হওয়া, আল্লাহ ভুল হয়ে গেছে, আল্লাহ আমি তো আপনার মর্জির উপরে চলতেছিলাম, হঠাৎ আমার দ্বারা ভুল হয়ে গেছে, হে প্রিয় মাওলা আপনি আমাকে মাফ করে দেন। এই যে তওবা করা, এটাও অসম্ভবের কিছু না, সম্ভব। এরকম নিয়ত করা যে আজকের থেকে আমি আর ভুল করব না, গুনাহ করব না, আমার প্রিয় মাওলাকে অসন্তুষ্ট করব না, এরকম তওবা করা অসম্ভবের কিছু না, সম্ভব। এরকম নিয়ত করা, এটা অসম্ভবের কিছু না, সম্ভব। আবার নিয়তের উপরে চলতে চলতে হঠাৎ ভুল হয়ে গেল, হঠাৎ হোঁচট খাইলাম, ভুল হয়ে গেল, নাফরমানি হয়ে গেল, আবার সাথে সাথে তওবা করা, আল্লাহ আমি তো নিয়তের উপরে চলতেছিলাম, আমি তো আপনার মর্জির উপরে চলতেছিলাম, চলতে চলতে হঠাৎ ভুল হয়ে গেছে, হে প্রিয় মাওলা আপনি আমাকে মাফ করে দেন। এই যে মাফ চাওয়া, এটাও সম্ভব, অসম্ভবের কিছু না। নিয়ত করা, এটাও সম্ভব, আমি আর করব না, মাফ চাওয়া, এটাও সম্ভব। এখানে অসম্ভব এবং কষ্টের কোনোটাই নাই। হাকিমুল উম্মত, মুজাদ্দিদ মিল্লাত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এত বড় আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, আলেমে রব্বানি ছিলেন, ফকিহ ছিলেন।
হযরত থানবী বলেন, কেউ যদি এমন নিয়ত করে যে আমি আর করব না, আল্লাহ আজকের থেকে আমি সিদ্ধান্ত নিলাম নামাজ পড়ব, রোজা রাখবো, আপনাকে সন্তুষ্ট করব, এরকম নিয়ত করলো এবং ভুল হওয়ার পরে আবার তওবা করলো, কান্নাকাটি করলো, হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন আল্লাহ পাক তাকে তাকওয়ার দৌলত দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তাকে তাকওয়ার দৌলত দান করবেন। কোরআন এবং হাদিস, সে ধীরে ধীরে মুত্তাকি হবে। কোরআন হাদিসের ভাষায় তার নাম তাকওয়াওয়ালাদের কাতারে থাকবে। অন্যত্র আল্লাহ পাক বলেছেন যে ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আমার প্রিয় আমার অলিকে জানো, যে ব্যক্তি তাকওয়াওয়ালা মানুষ সেই আমার আল্লাহওয়ালা মানুষ। তাকওয়াওয়ালা মানুষ আল্লাহওয়ালা মানুষ। একজন বাবা কখনো এমনটা চায় না যে আমার একটা সন্তান ভালো হোক, আরেকটা সন্তান খারাপ হোক, আরেকটা সন্তান আধা ভালো হোক, এক সন্তান ভালো হোক আরেকটা অন্ধ হোক, একজন শিক্ষিত হোক আরেকজন অশিক্ষিত হোক। একজন বাবা এমনটা চান না, বাবা চান আমার সন্তান প্রত্যেকটাই যেন পরিপূর্ণভাবে সব দিক থেকে পরিপূর্ণ হয়, আমল আখলাক শিক্ষার যোগ্যতা সব দিক থেকে যেন সমান হয়, পরিপূর্ণ হয়। হযরত থানবী রহমতুল্লাহ আলাইহি বলেন যে আল্লাহ পাকও চান আমার প্রত্যেকটা বান্দা সব দিক থেকে যেন পরিপূর্ণ হয়, সুন্নতওয়ালা জিন্দেগি করে, নামাজওয়ালা হয়, সুন্নতওয়ালা হয়, রসুলের আদর্শ মোতাবেক জীবনকে গড়ে। আল্লাহ পাকও চান আমার বান্দারা সব দিক থেকে যেন পরিপূর্ণ হয়। আল্লাহ পাক বলেন তোমরা কেবল নিয়ত করো, তোমরা নিয়ত করে তলে তলে মদত তো আমিই করব। তোমরা নিয়ত করো তলে তলে মদত তো আমিই করব। সুবহানাল্লাহ। আমার ভাইরা, এজন্য এই জিন্দেগিকে আল্লাহর জন্য উৎসর্গ করেছে। আমার বসা হবে আমার প্রিয় মাওলার জন্য, আমার খাওয়া হবে আমার আল্লাহর জন্য, আমার ঘুম হবে আমার আল্লাহর জন্য। প্রত্যেকটা মুহূর্ত যখন আমার প্রিয় মাওলার জন্য হবে, তখন এই জিন্দেগিতে শান্তি আসবে। শান্তি খুঁজে পাও না, শান্তি তো তোমার নিজের ভিতরে। তুমি নিজের জীবনকে শান্তিময় জীবন করতে পারো। অশান্তির মধ্যে জ্বলতেছ, এটাও তোমার কারণেই। আমার ভাইরা, সর্বমুহূর্ত আল্লাহর হয়ে থাকা চাই, আল্লাহ পাকের প্রিয় হওয়া চাই, আল্লাহ পাকের প্রিয় হওয়া চাই, আল্লাহ পাকের মর্জি মতো নিজের জীবনকে গড়া চাই। নিজেকে নিজে বড় মনে করা যাবে না, নিজের উপরে কোনো ভরসা নাই। অনেককে বলতে শোনা যায়, যে এমনটা বলে যে আমার দ্বারা এই কাজ কোশ্চিন কালেও হবে না। এমনটা বলবেন না, এটা না জায়েজ। নিজের উপরে কোনো ভরসা নেই, হয়ে যাইতেই পারে। হ্যাঁ, তবে পূর্বের ঘটনা নিয়ে এমন বলা যায় যে আমি পূর্বে এমনটা করি নাই, কোশ্চিন কালেও করি নাই। কিন্তু ভবিষ্যৎ নিয়ে এমনটা বলা যাবে না যে আমি ভবিষ্যতে এটা করব না, আমার দ্বারা হবে না। না ভাই, হয়ে যেতেই পারে। নিজের উপরে কোনো ভরসা নাই, নিজের উপরে কোনো বিশ্বাস নাই, নিজের উপরে বিশ্বাস রাখা এটা না জায়েজ। হযরত জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহির কবরকে আল্লাহ তাআলা নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। তিনি বলেন, আল্লাহ আপনি আমার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করছেন। আমি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ি, এরপরে তো বাইরে বের হয়ে যাই, সেখানে আপনি কিছু আবার আমল আখলাক দিলেন। আল্লাহ আমার নিজের উপরে ভরসা নেই, আমার ভয় হয়, না জানি আমি এগুলো ছিঁড়া, এগুলা বিচ্ছিন্ন করে আমি আবার চলে যাই, আপনার থেকে দূরে সরে যাই। আল্লাহ আপনি আপনার মহব্বতের শিকল দ্বারা আমাকে আরো শক্ত করে বাঁধেন, যাতে আমি ছুঁইটা না যেতে পারি, আপনার থেকে আলাদা না হয়ে যাইতে পারি। নিজের উপরে কোনো ভরসা নাই, নিজের উপরে কোনো আস্থা নেই। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়তে থাকতেন।
যে রসুলের কোনো ভুল নাই। রসুল বলতেন আস্তাগফিরুল্লাহ। নামাজ পড়বেন, নামাজ পড়ছেন তো নামাজের পরেও বলতে থাকতেন আস্তাগফিরুল্লাহ। রসুল ভালো কথা বলতেন, সুন্দর সুন্দর কথা বলতেন, বয়ান করতেন, মাঝে মাঝেই বলতেন আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করে দেন, আল্লাহ মাফ করে দেন। যে রসুলের কোনো ভুল নাই। আর আমরা নিজেকে নিজে কি মনে করি? বড় দাপটওয়ালা, বড় ক্ষমতাওয়ালা, টাকাওয়ালা, সম্পদওয়ালা মনে করি। তুমি কি দেখো নাই ফেরাউনের টাকার অভাব ছিল না? ফেরাউনের টাকা ফেরাউনকে কামিয়াবি করতে পারে নাই। তুমি দেখো নাই নমরুদের টাকার অভাব ছিল না? নমরুদের টাকা নমরুদকে কামিয়াবি করতে পারে নাই। শেষ পর্যন্ত জুতার বাড়ি খেয়ে দুনিয়ার জমিন থেকে গেছে। সাদ্দাতের তো টাকার অভাব ছিল না, ক্ষমতার অভাব ছিল না, সম্পদের অভাব ছিল না। সাদ্দাতের টাকা আর ক্ষমতার অভাব ছিল না। দেখো নাই সাদ্দাতের টাকা সাদ্দাতকে কামিয়াবি করতে পারে নাই। সাদ্দাতের টাকা সাদ্দাতকে আল্লাহ পর্যন্ত পৌঁছে দিতে পারে নাই। তার ক্ষমতা তাকে আল্লাহর প্রিয় বানাইতে পারে নাই। এজন্য টাকা পয়সা বন্ধু বাদ দাও, একটু রবের দিকে ছোট, একটু রবের দিকে ফিরো, একটু আল্লাহকে বোঝার চেষ্টা করো, আল্লাহকে বোঝার চেষ্টা করো আমার ভাইরা। আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আমাদেরকে আল্লাহর হয়ে থাকার তৌফিক দান করেন, আল্লাহ পাকের প্রিয় হয়ে থাকার তৌফিক দান করেন। মেহমান চলে আসছে না? আচ্ছা ভাই, এর উপরে আমরা আমল করি। আমি যা কিছু বললাম আল্লাহ পাক সকলকে বুঝার তৌফিক দান করেন এবং এর উপরে আমল করার তৌফিক দান করেন। একজন যাও আগে আনো। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে আল্লাহ পাকের দেওয়ানা বানায়া তারপরে কবরের বিছানায় শোয়ার তৌফিক দান করেন। সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক সকলকে আল্লাহকে চিনা এবং বোঝার তৌফিক দান করেন। আল্লাহ পাকের দেওয়ানা বানায়া তারপরে রবের কবরে শোয়া